বেলুচিস্তান পাকিস্তানের সবথেকে বৃহত্তম প্রদেশ। এটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার আয়তন প্রায় 3,47,190 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 2 গুণেরও বেশি। এই প্রদেশটি পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44%। এটি ইরান ও আফগানিস্তানের সীমানা ছুঁয়ে রয়েছে এবং দক্ষিণ আরব সাগর পর্যন্ত বিস্তৃত। প্রদেশের প্রধান শহর কোয়েটা, যা আফগান সীমান্তের কাছে অবস্থিত। এই বেলুচিস্তান একসময় ছিল প্রাচীন সভ্যতার মেলবন্ধন। গ্রিক বিজেতা আলেকজান্ডার থেকে শুরু করে আরব শাসক, ব্রিটিশ উপনিবেশিক আমল এবং আধুনিক পাকিস্তানের গঠন পর্যন্ত এই অঞ্চল ইতিহাসের নানা অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেলুচিস্তানের ভূগোল পর্বতময়, রুক্ষ ও ঊষর। এখানে বন জঙ্গল খুবই কম, বরং মরুভূমির বিস্তৃত বেশি। তবুও এখানকার মানুষ কঠোর পরিশ্রম ও সাহসে জীবন গড়ে তুলেছে। এই অঞ্চলের প্রায় ৭৯ লাখ মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে বসবাস করে, যেখানে প্রধানত বেলুচ, পশতুন, ব্রাহুই ও অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। ইতিহাসে বেলুচিস্তান ছিল বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। গ্রিক ইতিহাসবিদ হেরোদোটাস ও স্ট্রাবো এই অঞ্চলকে গোদ্রসিয়া নামে উল্লেখ করেছেন। খ্রিস্টপূর্ব ৩৩০ মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার এই ভূমি বিজয় করেন। ৭ম শতকে আরবরা ইসলাম প্রচার করে। এরপর গাজনাভিদ, মুঘল ও পারস্য সাম্রাজ্যের শাসন চলে। ১৮৭৭ সালে ব্রিটিশরা বেলুচিস্তানকে তাদের রাজনৈতিক প্রভাবের আওতায় নিয়ে আসে। স্বাধীনতার আগ পর্যন্ত বেলুচিস্তান ছিল বিভিন্ন ছোটখাটো রাজ্য ও অঞ্চল নিয়ে গঠিত। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়। কিন্তু এখানকার বেলুচরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বেলুচিস্তান আজও অস্থিতিশীল। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে। ২০২৪ থেকে ২৫ সালে এই সংঘাত আরও তীব্র হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগই উঠেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্প বেলুচিস্তানে অর্থনৈতিক উন্নয়ন আনার চেষ্টা করেছে, তবে স্থানীয়রা অভিযোগ করে তাদের সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য বিদ্রোহের অন্যতম কারণ। বেলুচিস্তানের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য গভীর ও সমৃদ্ধ। তাদের ভাষা, পোশাক, সঙ্গীত ও রীতিনীতি বেলুচ জাতীয়তাবাদের মূল ভিত্তি। স্বাধীনতার আকাঙ্ক্ষা শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক আত্মপরিচয়ের লড়াইও বটে।